আসসালামু আলাইকুম। আমি মার্জিয়া তাসনিম সাথী, অ্যাডভোকেট, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ কোর্ট সাতক্ষীরা। লাস্ট বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় 2023 সালের 17 নভেম্বর। আমি চেষ্টা করেছি ওই প্রিলিমিনারি পরীক্ষায় যে এমসিকিউ প্রশ্নগুলো এসেছিল ওই প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সমাধান দিতে। তবে আমি এই সমাধানগুলোকে আলাদা আলাদা পার্ট করে আপলোড করব, কেননা অনেকেই লং ভিডিও দেখতে বিরক্ত বোধ করে। তাহলে চলেন শুরু করা যাক। নাম্বার 1, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত দণ্ডের বিরুদ্ধে আপিল কোথায় করতে হবে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, দায়রা জজ, হাইকোর্ট বিভাগ। উত্তর, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। এটা বলা আছে ফৌজদারি কার্যবিধির 407 ধারাতে। দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট কোনো দণ্ড দিলে সেই দণ্ডের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় ফৌজদারি কার্যবিধির 407 ধারা অনুযায়ী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর এর 144 ধারার আদেশ প্রদান করতে পারেন জাস্টিস অব দ্য পিস, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট। উত্তর, জেলা ম্যাজিস্ট্রেট। এই 144 ধারার আদেশ মেট্রোপলিটন এলাকার জন্য প্রযোজ্য নয়, আর এই 144 ধারার আদেশ 2 মাস পর্যন্ত বহাল থাকে। 2 মাস পরে জেলা ম্যাজিস্ট্রেট এই আদেশের মেয়াদ বৃদ্ধি করতে পারে না, কিন্তু সরকার চাইলে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই আদেশের মেয়াদ 2 মাস পরেও বৃদ্ধি করতে পারে। একজন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারে? 2000, 5000, 10,000, 7,000। উত্তর, 5,000। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, সংক্ষেপে সিআরপিসি, এর 32 ধারা অনুযায়ী। এই 32 ধারা অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট নির্জন কারাবাস সহ 3 বছরের কারাদণ্ড অথবা 5,000 টাকা জরিমানা করতে পারে। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 অনুসারে লোকাল ইনকোয়ারি করতে পারেন কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট, অ্যাডভোকেট কমিশনার, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। উত্তর, নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির 148 ধারায় স্থাবর সম্পত্তির ক্ষেত্রে স্থানীয় অনুসন্ধান বা লোকাল ইনকোয়ারি করতে পারে। গ্রেফতারি পরোয়ানার মাধ্যমে পুলিশ কোনো ব্যক্তিকে গ্রেফতার করলে তাকে আদালতে ড্যাশ হাজির করতে হবে 48 ঘন্টার মধ্যে, অনাবশ্যক বিলম্ব ছাড়াই, অতি সত্বর 24 ঘন্টার মধ্যে। উত্তর, অনাবশ্যক বিলম্ব ছাড়াই। এটি বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 81 ধারায়। এই 81 ধারাতে বলা হয়েছে গ্রেফতারি পরোয়ানার মাধ্যমে, মানে ওয়ারেন্ট সহ যদি কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হয় তাহলে ওই গ্রেফতারকৃত ব্যক্তিকে অনাবশ্যক বিলম্ব ছাড়াই আদালতের সামনে হাজির করতে হবে। আর এই আইনের 61 ধারাতে বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে হাজির করতে হবে। এই দুইটা ধারার মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্য: ফৌজদারি কার্যবিধির 61 ধারাতে বলা হয়েছে যদি ওয়ারেন্ট ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হয় তাহলে ওই গ্রেফতারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। আর ফৌজদারি কার্যবিধির 81 ধারাতে বলা হয়েছে যদি ওয়ারেন্টের মাধ্যমে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা হয় তাহলে অনাবশ্যক বিলম্ব ছাড়াই ওই ব্যক্তিকে আদালতে প্রেরণ করতে হবে। এখানে ডিফারেন্সটা হচ্ছে একটা ওয়ারেন্ট নিয়ে গ্রেফতার আর একটা হচ্ছে বিনা ওয়ারেন্টে গ্রেফতার। আর একটা পার্থক্য হচ্ছে একটাতে বলা হয়েছে 24 ঘন্টা, অন্যটাতে বলা হয়েছে অনাবশ্যক বিলম্ব ছাড়া। নাম্বার 6, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারায় আমল অযোগ্য মামলার কথা উল্লেখ আছে? 154, 155, 151, 156।
উত্তর 155। আমল অযোগ্য অপরাধ বলতে বোঝানো হয় যে অপরাধের ক্ষেত্রে বিনা ওয়ারেন্টে অর্থাৎ গ্রেফতারি পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতার করা যায় না। আমল অযোগ্য অপরাধের সংজ্ঞা দেয়া হয়েছে ধারা 4-1 ঢতে। নাম্বার 7, অভিযোগ গঠনের পর পাবলিক প্রসিকিউটর আদালতের অনুমতিতে কোনো মামলা প্রত্যাহার করলে আসামিকে ড্যাশ দিতে হবে। শূন্যস্থানে কি বসবে? খালাস, অব্যাহতি, মুক্তি, নিষ্কৃতি। উত্তর খালাস। আসামিকে খালাস দিতে হবে। সিআরপিসির 248 ধারাতে বলা হয়েছে, যদি ফরিয়াদি ম্যাজিস্ট্রেটকে সন্তুষ্ট করতে পারেন যে অভিযোগ প্রত্যাহারের যথেষ্ট গ্রাউন্ড আছে, তাহলে আদালত অভিযোগ প্রত্যাহারের জন্য অনুমতি দিবেন এবং অ্যাকিউজডকে খালাস দিবেন। 494 ধারার পাবলিক প্রসিকিউটরই শুধু এই 248 ধারার উইথড্রলটা করতে পারে, অর্থাৎ অভিযোগ প্রত্যাহার করতে পারে। আদালত কর্তৃক গঠিত অভিযোগ ড্যাশ ভাষায় লিখিত হবে। শূন্যস্থানে কি বসবে? আসামির ভাষায়, আদালতের ভাষায়, বাংলা ভাষায়, স্থানীয় ভাষায়। উত্তর আদালতের ভাষায়। ফৌজদারি কার্যবিধির 221-6 ধারাতে বলা হয়েছে, অভিযোগের ভাষা ইংরেজিতে কিংবা আদালতের ভাষায় লিখিত হতে হবে। কোনো মামলা আপোষ মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি হলে তা আসামির ড্যাশ বলে গণ্য হবে। শূন্যস্থানে কি বসবে? খালাস, নিষ্কৃতি, অব্যাহতি, মুক্তি। উত্তর খালাস। খালাস বলে গণ্য হবে। ধারা 345 উপধারা 6 অর্থাৎ 345-এর 6 ধারাতে বলা হয়েছে, এই ধারার অধীন আপোষ মীমাংসা সংশ্লিষ্ট আসামির খালাস বলে বিবেচিত হবে। অর্থাৎ আপোষ মীমাংসার মাধ্যমে যদি কোনো সিদ্ধান্তে পৌঁছানো হয়, তাহলে 345-এর 6 উপধারা অনুযায়ী এটা আসামির খালাস বলে বিবেচিত হবে। নাম্বার 10, ফৌজদারি আপিলে কোনটি আপিল আদালতের ক্ষমতা নয়? আপিল নিষ্পত্তিকরণ, সাক্ষ্য গ্রহণ, বৈচারিক অনুসন্ধান, দণ্ড বৃদ্ধিকরণ। উত্তর সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য গ্রহণ করা আপিল আদালতের ক্ষমতা নয়। আপিল আদালতের ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 423 ধারাতে।